Damn. আচ্ছা, আমরা এখন একটা টপিক শুরু করব ভুবনের সাথে। তো এই টপিকটা আমার চ্যানেল থেকে সম্পূর্ণটাই আলাদা। আমরা মেইনলি লেটেক থেকে এখন একটু কয়েকদিন ভিডিও দেখবো আর কি। তো আজকে আমরা লেটেকের বেসিক নিয়ে আলোচনা করব না, আমরা একদম লেটেকে একদম টেমপ্লেট একটা কীভাবে বানাইতে হয় সেটার দিকে আলোচনা করব আর কি। লেটেকের বেসিক নিয়ে খুব শীঘ্রই আমার একটা চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আসবে ভুবনের সাথে। তো আশা করি সবার ভালো লাগবে। তো আজকে মেইনলি আমরা যেটা করব যে হলো আমাদের আইট্রিপলির যে কনফারেন্স টেমপ্লেটগুলো আছে, আইট্রিপলির কনফারেন্স যে টেমপ্লেটগুলো আছে আমরা সচরাচর দেখে যেগুলো অভ্যস্ত হয়েছি, এই ধরনের টেবিলগুলো, এই ধরনের টেবিলগুলো আমরা জেনারেট করব আইট্রিপলিতে, মানে লেটেকের সাহায্যে। আমরা সবাই জানি এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়, কিন্তু করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কতটা এফিশিয়েন্টলি এটা ডিজাইন করতে পারি, এটা আমরা দেখবো আর কি এই লেটেকের মাধ্যমে। তো আমরা যদি কেউ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকি, রিসার্চ বা অন্যান্য যে ওয়ার্কসগুলো সেগুলো, মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ড্রব্যাক, যেটা সবচেয়ে বেশি ড্রব্যাক বা সবচেয়ে বড় ড্রব্যাক, সেটা হচ্ছে মাইক্রোসফট যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে পোর্টেবিলিটি খুবই খারাপ। আমি কোনো একটা আমি প্রজেক্ট একটা পিসির মধ্যে করলাম, আমি যদি পিসিটা চেঞ্জ করে অন্য একটা পিসিতে আমার সেই প্রিভিয়াসলি একদম ফুললি ফার্নিশড যে ডকুমেন্টটা সেটা আমি ওপেন করি, তাহলে সেটা ভেঙে যাওয়ার চান্স আছে। এইদার সেটা আমার ইনটেনশনালি, মানে ইনটেনশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমার যেই পেজের ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর ফন্ট চেঞ্জ হয়ে যাবে, অর মানে থাউজেন্ডস অফ ড্রব্যাকস আছে আর কি, এই রিলেটেড পোর্টেবিলিটি রিলেটেড আর কি। তো আমরা চাচ্ছি না যে হলো আমাদের যে থিসিস ওয়ার্কস অথবা আমাদের আহ, যেই প্রজেক্ট ওয়ার্কস সেগুলা মিসইউজ হোক। মিসইউজ বলতে মানে মিস ওরিয়েন্টেড হোক আর কি। তো আমরা যেটা করব সেটা একদম খুবই বেসিক থেকে ভুবনেশ্বরে আমরা একটা আইট্রিপলি কনফারেন্স পেপার কিভাবে এরকম জেনারেট করতে হয় সেটা আমরা দেখবো আর কি। এরকম একদম ফুললি ফার্নিশড ওয়েতে কিভাবে সেটাকে ডেভেলপ করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এখন চলে আসি, এটা আমার একটা ওভারলিফ। ওভারলিফ হচ্ছে কি? ওভারলিফ হচ্ছে একটা আমাদের আইডিই, আমরা যেমন পাইথনে পাইচার্ম বা অন্যান্য ইয়ে আমাদের ইয়েগুলো ইউজ করে থাকি। এরকম ওভারলিফ আমাদের একটা আইডিই, সেটা আসলে পুরাটাই আ মানে আমাদের অনলাইন বেসড আরকি। তো এখানে বিভিন্ন রকম প্রজেক্ট আছে। আমার যেই প্রজেক্টগুলো সেগুলো আমি যেগুলো অলরেডি কাজ করতেছি সেটা এখানে দেখাচ্ছি আরকি। তো শুরুতে যখন আমরা ওভারলিফে অ্যাকাউন্ট খুলবো, তখন আসলে এত কিছু থাকবে না। শুধু জাস্ট কয়েকটা আ মানে ফাঁকা থাকবে আরকি। এরপরে আমরা এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপরে আমরা ব্ল্যাংক প্রজেক্টে ক্লিক করব। ব্ল্যাংক প্রজেক্টে একদম আমাদের এরপর নাম চাবে। তো আমি বলতে পারি যে IEEE কনফারেন্স পেপার, কনফারেন্স পেপার আ স্টাইল। হ্যাঁ? তো আমি দিলাম, তারপর ক্রিয়েট দিলাম আরকি। ১ সেকেন্ডের মধ্যে আমার এই যে এটা ওপেন হয়ে গেছে, অ্যান্ড দেন আ যে ওভারলিফের যেই বেসিক উইন্ডোটা সেটা আমাদের সামনে চলে আসছে। তো আমি যদি একটু দেখাই উইন্ডোটার সামনে একটু পরিচিত করায় দিতে চাই। তো সবার আগে এই যে হাতের বাম পাশে যে ফাইল ট্রি দেখা আছে, এই ফাইলটিতে আমাদের আসলে কোন ফাইলগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখানে ২ টাইপের ফাইল আছে, মানে ২ টাইপের ইয়ে আছে। আ মানে ২ টা ফাংশন আছে এখানে। একটা হলো ফাইল টাইপ, আরেকটা হলো ফাইল আউটলাইন। সরি, ফাইল ট্রি আর একটা হলো ফাইল আউটলাইন। তো আমরা যখন আ কোনো কিছু এডিট করব ওভারলিফে, সেটা আসলে আমাদের এই যে ফাইল ট্রিতেও এডিট করতে হবে। আর আমরা যে ভিতরে ডকুমেন্টের ভিতরে যে বিভিন্ন রকম আমাদের আ যেই লেখাগুলো আছে সেগুলা বিভিন্ন ট্রিতে বা বিভিন্ন আ মানে সেকশনে ভাগ করা ব্যাপারগুলা এগুলা আমরা এই যে আউটলাইন অংশে দেখতে পারবো আরকি। তো আমরা এখন চলে আসি একদম স্ক্র্যাচ থেকে। এরপরে আমাদের যেটা করতে হয়, একদম এখান থেকেই লেখা শুরু করতে হয় আরকি। তো আমরা চাইলে এখান থেকে যেই লেটেকের উইন্ডোটা সম্পর্কে, এটা হলো আমার কোড এডিটর। এপাশে ভিজুয়াল এডিটর আছে। ভিজুয়াল এডিটর দিয়ে খুব কম সংখ্যক আ যারা এডিটর আছে তারাই কাজ করে। সবাই আসলে কোড এডিটর নিয়ে কাজ করে। কোড এডিটরটা আসলে আমাদের যারা লেটেকে আমরা কাজ করি তাদের কাছে বেশি কনভিনিয়েন্ট। আর এখানে আমার ডান পাশে থাকতেছে আমাদের পিডিএফ যে ওপেনটা আমাদের। আ মজার বিষয় হচ্ছে লেটেকটা হচ্ছে আমাদের আ নরমালি পিডিএফ এ একদম ডিরেক্টলি কনভার্ট করে দেয়। নট মাইক্রোসফট ওয়ার্ড ডক্স আ অথবা ডক অর অন্য সামথিং।
সেটাতে আমাদের দেয় না। আমাদেরকে আমরা লেটেকের যে এক্সটেনশন সেটার নাম হলো টেক্স, টিইএক্স। এটাকে আচ্ছা, একটা মজার বিষয় বলি, লেটেক আমি বারবার উচ্চারণ করতেছি কিন্তু আমি কিন্তু লিখবো হলো লেটেক্স, LATEX। হ্যাঁ, তো এইটা আসলে অনেকে লেটেক্স বলে, তো এটা আসলে লেটেক্স না, এটার নাম হলো লেটেক। এটা আসলে একটা গ্রিক ওয়ার্ড যেটা আসলে 1973-এর দিকে চালু করা হয়েছিল। তো আ তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন চলে আসি মেইন যেই কোড এডিটর সেখানে। কোড এডিটরটা আমি একদম যেহেতু স্ক্র্যাচ থেকে শুরু করব সেহেতু আসলে আমি সবকিছু কেটে দিলাম আরকি। আমার এখানে ডকুমেন্টে যা আছে সবকিছু কেটে দিলাম। তো আমরা সবাই যদি আ একদম নতুন হয়ে থাকি তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেকোনো ডকুমেন্ট শুরু করব আমরা ক্লাস দিয়ে। আমি আসলে কি টাইপের ডকুমেন্ট লিখছি ক্লাস দিয়ে আসলে আমরা শুরু করব। সেটা হবে ডকুমেন্ট ক্লাস। তো আমাদের লেটেকটা শুরু হয় হলো আমাদের লেটেকটা লেখা শুরু করতে হলে এন্টারের উপরে একটা ব্যাকস্ল্যাশ একটা অপশন আছে। এই যে নরমালি স্ল্যাশ তো এইটা, তাই না? তো আমাদের ব্যাকস্ল্যাশ একটা বাটন আছে, সেটা হলো উপরে একদম এন্টারের উপরে। আমি যদি একটু কিবোর্ডের লেআউটটা দেখাই, কিবোর্ড লেআউট, তো কিবোর্ড লেআউটের মধ্যে এই যে এক্স্যাক্টলি এই বরাবর আমাদের একটা, এই যে এখানে এন্টারের উপরে বা পাশে আমাদের এই যে এখানে ব্যাকস্ল্যাশ অপশনটা থাকে। প্রত্যেকটা কিবোর্ডে নরমালি এরকমই হয়। তো এই নরমালি কিবোর্ডে ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করতে হয় যে কোনো মানে লেখা আর কি। লেটেকের যে কোনো লেখা আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করবো। লেখা বলতে আমাদের লেটেকের কিওয়ার্ড, বিভিন্ন লেটেক আসলে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কাজ করে। সেটা আমরা যখন শুরু করব তখন আসলে ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করব। তো আমরা শুরু করলাম, সেটা হলো কি, ১ নাম্বার লাইনের মধ্যে আমরা বললাম ডকুমেন্ট ক্লাস। এই যে একটা ওভারলেপের একটা সুবিধা হচ্ছে, ওভারলেপ আমাকে সাজেস্ট করতেছে যে আসলে তুমি আসলে কি লিখতে চাচ্ছ, সে আমার বিহেভিয়ার বুঝে আমাকে সাজেস্ট করে আর কি। তো আমরা নর্মালি যে এখানের মধ্যে আমাদের ডকুমেন্ট ক্লাসটা দেওয়ার পরে আমরা এখানে বলবো যে আমি আসলে কি চাচ্ছি, কি টাইপের ডকুমেন্ট। আমার এখানে বলবে যে আর্টিকেল, বিমার, বুক, লেটার অ্যান্ড রিপোর্ট। তো আমি যদি একটু দেখাই একদম শুরু থেকে আমাদের যে ভিউটা আসতেছে সেটা, এই ডান পাশের যে ভিউটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেল ভিউ আর কি। হ্যাঁ, তো এরপরে যেটা করতে হয় আমি উম, আচ্ছা, একটা কাজ করি, আমি যে শুরুতে যেই অপশনগুলো ছিল সেগুলো অপশন নিয়ে আমরা একটু কাজ করে আমি আসলে ক্লাসিফিকেশন দেখাতে যাচ্ছি আর কি। তো এই যে এইটাই আসলে কনভার্ট হয়ে আমার ডান পাশে আসতেছে, আমার কম্পাইল হয়ে ডান পাশে আসতেছে। এখানে কম্পাইলার প্রতিবার একটা লেটেকের একটা অসুবিধা বা ওভারলিফের একটা ব্যাপার হচ্ছে যে প্রতিবার কম্পাইল করতে হয়। তো এছাড়া আমরা চাইলে এখানে অটো কম্পাইল অন করে দিতে পারি, যে প্রতি একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর সে আসলে কম্পাইল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা যেটা করব সেটা হলো ডকুমেন্ট ক্লাসটাকে ডিফাইন করার জন্যই মেইনলি আমরা এই এখন পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, কম্পাইলেশনটা আমরা অন রাখতে পারি কিন্তু আমি রাখতেছি না। আমার মানে কম্পাইলেশনটা অন রাখা ভালো, তাহলে আসলে রিয়েল টাইম দেখা যায়। আমি রাখছি না কারণ আমি প্রতিবার এই যে এখানে একটা অপশন আছে কন্ট্রোল আর এন্টার অথবা কন্ট্রোল এস, এই দুইটার যে কোনো একটা যদি আমরা কেউ ক্লিক করি তাহলে আসলে আমাদের লেটেকটা এপাশে কম্পাইলেশন শুরু হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, এই যে কম্পাইলেশন, আমি কন্ট্রোল আর এস চাপছি, কন্ট্রোল প্লাস এস একসাথে দিছি, সে আসলে কম্পাইল হয়ে আমার ডান পাশে ভিউটা আসতেছে। তো এখানের মধ্যে আমাদের ডকুমেন্ট ক্লাস একটু আগে যেটা বলছিলাম, আমি এই কারণেই আসলে আবার ফিরে আসছি। ডকুমেন্ট ক্লাসটা আমাদের ৪ ধরনের হচ্ছে, তাই না? আমাদের এখানে অপশন চলে আসছে। একটা আর্টিকেল, একটা বিমার, একটা বুক অ্যান্ড লেটার অ্যান্ড রিপোর্ট। তো এই আর্টিকেলের কাজ হচ্ছে, আর্টিকেল মানে আসলে আমরা যেকোনো ধরনের লেখা লিখলে সেটা আসলে আর্টিকেলের মধ্যে পড়বে। সেটার মধ্যে আবার সেকশন থাকবে আরকি। আবার যদি আমি আ এরপরে আমি যদি বিমার দেই, বিমার মানে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাইপের চলে আসবে। এখানে আসলে আমাদের 16:9 একটা রেশিও অনুযায়ী সেটা আসলে আমরা পাওয়ার পয়েন্ট পিপিটি যেরকম দেখে অভ্যস্ত, এক্সাক্টলি সেরকম আমাদের একটা চলে আসবে এখানে। তো অনেকে আছে যারা পিপিটিতে অভ্যস্ত না, সেক্ষেত্রে আসলে এই লেটেক ইউজ করতে পারে তারা। তো এরপরে আমরা আসতে পারি সেটা হলো বুক। বুকের মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বইগুলো আসলে যেরকমভাবে আ শুরু হয় সেরকমভাবে সবার আগে এই যে একটা থাকতেছে। আ মানে শুরুতে টাইটেল থাকতেছে। এরপরে ইন্ট্রোডাকশন অ্যান্ড দেন আলাদা, আলাদা যেই সেকশনগুলা সেগমেন্টগুলো সেটা হচ্ছে আমার বুকের মধ্যে পড়তেছে। বুকের মধ্যে আবার বিভিন্ন রকমের প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোতে যাচ্ছি না এখন। এরপরে সবার শেষে যেটা আছে লেটার। লেটার মানে হচ্ছে আমরা যে ফরমাল লেটার বা ইনফরমাল লেটারগুলা যেটা পড়ে আসছি আরকি, এই লেটারগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারবো আরকি।
আচ্ছা, লেটারে একটা ব্যাপার হচ্ছে যে একটু আগে আমার এখানে একটা এরর আসছিল যে হলো লেটার যখন আমি দিছি যেখানে একটু আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমি যখন পর্যন্ত বুক দিছিলাম ততক্ষণ পর্যন্ত ওকে ছিল। কিন্তু যখনই আমি আসলে ক্লাসটা লেটার করে দিছি, আমি যখন আসলে লেটার করে দিছি, লেটার ইউজ করছি এলটি, আচ্ছা সরি এলই ডাবল টি ইয়ার, তখন আসলে এখানে আমার দুটা এরর দিচ্ছে। লেটারের মধ্যে তো আসলে কোনো টাইটেল থাকে না, তাই না? এই যে এখানে আসলে টাইটেল আর ইন্ট্রোডাকশনের জন্য এরর দিচ্ছে। তো এই কারণে আসলে আমাদের এরকম এরর আসতেছিল। তো আমরা এখন আহ, একদম শুরুতে যাই। আর সবার শেষে যেটা আছে রিপোর্ট। রিপোর্ট বলতে আমরা আসলে থিসিসের যেই কাজগুলো আমরা করি সেগুলো আসলে রিপোর্ট আকারে লিখতে পারি। এরকম আমরা শুরু করতে পারি আসলে রিপোর্ট আকারে। এগুলার সুবিধা অসুবিধাগুলো আমি যখন পরবর্তী ভিডিওগুলো করব ভগ্নাংশতে, তখন এগুলো আমরা দেখবো আর কি। তো এতক্ষণ ধরে কথা বললাম শুধুমাত্র এই ক্লাসিফিকেশনগুলো দেখার জন্য। আমরা আমরা মজার বিষয়, আমরা আইট্রিপলির যেই টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা বানানোর জন্য আমি এতক্ষণ যা বলছিলাম একটাও আমরা ইউজ করব না আর কি। আইট্রিপলির যেই টেমপ্লেটটা এটা বানানোর জন্য এতক্ষণ যা বললাম কোনোটাই আমি ইউজ করব না। মানে এই যে আর্টিকেল, বিমার, বুক, লেটার অ্যান্ড রিপোর্ট, এটা কোনোটাই আমরা ইউজ করবো না। আমরা একদম সোজা পুরোটা কেটে দিব, স্ক্র্যাচ থেকে শুরু করব। সবার আগে আমরা বলবো ডকুমেন্ট ক্লাস। ডকুমেন্ট ক্লাসের মধ্যে আমি বলবো যে সেটা আসলে আমি, এটা কি আই একটা কনফারেন্স টেমপ্লেটটা, এই যে এখানে বলাই আছে কনফারেন্স টেমপ্লেট, এই যে কনফারেন্স পেপার। আমি এখানের মধ্যে আমাদের বলবো যে আই ট্রান, অ্যান্ড দেন সেটা আমার বলবো কনফারেন্স পেপার। কনফারেন্স পেপার জন্য আমাদের আসলে এটাই আসবে। এপাশে এরর আসবে, এরর আসুক, কোনো অসুবিধা নেই। আমাদের যেই ডকুমেন্ট ক্লাসটা সেটা আমাদের আসলে ডিফাইন করা হয়ে গেছে। এরপরে আমাদের যেটা লেটেকে করতে হয় সেটা হচ্ছে লেটেক সবসময় শুরু হয় হলো বিগিন দিয়া। আমাদের মাথায় রাখতে হবে যে লেটেকটা শুরু হয় বিগিন দিয়া আর শেষ হয় হলো এন্ড দিয়া। অ্যান্ড বিগিনের আগে অথবা যে কোনো কিওয়ার্ডের আগে একটা ব্যাকস্ল্যাশ থাকে, সেটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের লেটেকের বেসিক নিয়ম। তো আমরা বিগিন কিওয়ার্ড দিলাম। বিগিন কিওয়ার্ড দিয়ে আসলে কি শুরু করছি, আমরা যে ডকুমেন্টটা লিখবো সেই ডকুমেন্টটা শুরু করছি। এই কারণে আসলে বিগিন ডকুমেন্ট, দ্যাটস ইট, এটা আমাদের শুরু হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আহ, একটা টাইটেল দিতে হবে, তাই না? আমি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি আসলে আহ, যেই আমাদের আই যে ফার্স্ট একদম স্ক্র্যাচ থেকে আই যে কনফারেন্স পেপার সেটা আমরা লিখতে যাচ্ছি। তো আই ফার্স্ট কনফারেন্স পেপার টেমপ্লেট। আমরা যেহেতু টেমপ্লেট ডিজাইন করতেছি তো আমরা টেমপ্লেটই বানাবো আর কি। তো এখানেও এরর আসতেছে। তো এরর কেন আসতেছে আমি একটু পরে বলতেছি। তো এখানের মধ্যে আমাদের এরর আসছে আর কি। তো আমরা সবার আগে যেটা করলাম সেটা হলো একটা ডকুমেন্ট ক্লাস নিলাম। অ্যান্ড ডকুমেন্ট ক্লাসের মধ্যে ৪ টাইপের ক্লাস আমাদের নরমালি থাকার কথা, কিন্তু আমরা না নিয়ে সেটা ট্রান এরকম একটা মানে প্যারামিটার নিলাম। প্যারামিটারটাকে আমরা বলে দিলাম যে আমি কোন ধরনের ডকুমেন্টটা লিখছি, সেটা আমি কনফারেন্স ডকুমেন্ট লিখছি আর কি। তো এরপরে আমি বিগিন করলাম ডকুমেন্ট দিয়ে, অ্যান্ড দেন এন্ড করলাম। আচ্ছা, মজার বিষয় হলো ওভারলিফে অটোমেটিক্যালি এন্ডটাও চলে আসে। আমরা এটা পুরাটাই এইচটিএমএল এর মতো আর কি। তো যাই হোক, তারপরে আমাদের যেই অপশনটা চলে আসবে সেটা হচ্ছে টাইটেল। এখন আমাদের একটা জিনিস আসতেছে, সেটা হলো একটা দিতে হবে মেক টাইটেল। তো মেক টাইটেলটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে যে আমাকে আমি আসলে টাইটেলটা যে লিখছি এটা আসলে পিডিএফ এর টাইটেল হিসেবে চলে আসছে। এই যে পিডিএফ এর যে উপরের লেখাটা এটা হিসেবে চলে আসছে, কিন্তু আমাদের এই লেখার মতো টাইটেল হিসেবে চলে আসেনি। আ, আমাদের একটু মাথায় রাখতে হবে, আমি এই যে মেক টাইটেলটা যদি না দেই তাহলে আমাকে এরর চলে আসবে। কারণ হচ্ছে এই মেক টাইটেলটা হয়েছে আমাদের, এই যে আমি যদি পিডিএফ যে কোনো একটা ওপেন করি, এই যে পিডিএফ এর উপরে যে কেএস লেআউট ডট জেপিজি অথবা এই যে লোড এমএফ সাম এখানে আছে, এই পাশে আইট্রিপলি কনফারেন্স আছে, এই টাইপের যেটা জেনারেট হচ্ছে আমার টাইটেলটা দিয়ে। কিন্তু আমার ডকুমেন্টের ভিতরে টাইটেলটা লেখার জন্য বা ডকুমেন্টের ভিতরে টাইটেলটা পাওয়ার জন্য আমাকে এই কমান্ডটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে মেক টাইটেল। মেক টাইটেল কমান্ডটা ইউজ করলে আমি আসলে পেয়ে গেলাম, আমার এই ডকুমেন্টে আর কোনো এরর আসবে না, একদম সুন্দর মতো আমি বললাম যে আইট্রিপলি ফার্স্ট কনফারেন্স পেপার টেমপ্লেট। ওকে। তো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের আইট্রিপলিতে বিভিন্ন রকম আমাদের সেকশন থাকে, তাই না? আইট্রিপলিতে আমি যদি একটু দেখি, এইগুলাকে আমরা বলবো সেকশন। এই যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা সেকশন, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন একটা সেকশন, প্রিপেয়ারিং ইউর একটা পেপার একটা সেকশন। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এটা একটু পিক্সেলেটেড হয়ে গেছে। তারপর হচ্ছে এই পাশে আমাদের
হেল্পফুল হিন্টস একটা সেকশন। এই সেকশনের আন্ডারে আবার সাবসেকশন থাকতে পারে। তো ওভারলিফে আমাদের বা লেইটেকে আমাদের এরকম সেকশন থাকবে বিভিন্ন রকম। আমি সেকশন বললাম, সেকশনটা আমি বললাম কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমি সেভ দিলাম, অটোমেটিক্যালি আমার এখানে নাম্বার সহ একদম ওরিয়েন্টেড, একদম সেলফ ওরিয়েন্টেড হয়ে এই যে ইন্ট্রোডাকশনটা যতটুকু পিক্সেল দূরে থাকার কথা এক্স্যাক্টলি ততটুকু পিক্সেল দূরে থাকবে আর কি আমাদের। এই যে আমি যদি এই ডকুমেন্ট ক্লাসটা ইউজ করি, কিন্তু আমি যদি এখানে আর্টিকেল ইউজ করি তখন আবার এইটা থাকবে না আর কি। তখন আবার এটাতে কিছুটা এরর চলে আসবে বা এখানে মানে আমাদের ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আমাদের যেহেতু মেইন টার্গেট আইট্রিপলিটা করা, সেহেতু আসলে আইট্রিপলির ফরম্যাট অনুযায়ী করব। তো তারপরে আমরা করব যেটা, সেটা সেকশনটা করে ফেলছি। সেকশনের পরে আমাদের কিছু টেক্সট লাগবে, তাই না? মানে এই যে টেক্সটগুলো, এই সেকশনের যে ইন্ট্রোডাকশনের যে টেক্সটগুলো সেটা। আমি একটা কাজ করি, আমি একটা ভালো ছবি নিয়ে নিই। আহ, হ্যাঁ, এই যে ইন্ট্রোডাকশনের পরে এই যে কিছু টেক্সট আছে আমাদের এখানে, এই যে টেক্সটগুলো, এখন এই টেক্সটগুলো তো আমি লিখবো না, এটা আমি করবো কি লোরেম ইপসামে যাবো, লোরেম ইপসামে গিয়ে কিছু আমাদের ডেমো টেক্সট আমি নিয়ে আসবো। তো এই ডেমো টেক্সটগুলো আমি নিয়ে আসলাম লোরেম ইপসামে। তো আমরা সবাই অনেকে জানি যে যারা আসলে HTML এর কাজ করছি বা ওয়েব ডিজাইনের কাজ করছি তাদের জন্য এটা আসলে একটা ডেমো টেক্সট, সেটা আসলে কিছু না। তো আমরা এই যে আমাদের ইন্ট্রোডাকশনের নিচে এই যে সেকশন ইন্ট্রোডাকশনের নিচে, ইন্ট্রোডাকশন সেকশনটার নিচে আমাদের একদম আমাদের যেই ডেমো টেক্সটটা আমি যে পেস্ট করলাম সেই টেক্সটটা চলে আসছে এখানে। এটা আসলে কোনো মিনিং নাই, এই ডেমো টেক্সটের এটুকুর আসলে কোনো মিনিং নাই। মিনিং বের করা সম্ভব না, আর মিনিং বের করার জন্য এটা তৈরি করা হয়নি। তো যা হোক, আমরা যেটা করলাম এই যে ইন্ট্রোডাকশনটা বানিয়ে ফেললাম। ইন্ট্রোডাকশন, এরপরে ইন্ট্রোডাকশনের আন্ডারে কিছু সাবসেকশন আছে যে এ দিয়ে বলা আছে। ইন্ট্রোডাকশন তো ওয়ান দিয়ে, যে রোমান ওয়ান দেওয়া, কিন্তু এই যে এখানে আমাদের প্রিপেয়ারিং এর পেপারের নিচে কিছু সাবসেকশন দেওয়া আছে। এই যে তোমার এখানে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই যে এখানে বি দিয়ে দেওয়া আছে। আর হলো এই যে ইন্ট্রোডাকশনের আগে একটা রোমান সংখ্যা ইউজ করা আছে। তো আমরা যখন IEEE এরকম রোমান নাম্বার বাদ দিয়ে ওরকম ABCD ইউজ করতে চাবো, তখন আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওটা সাবসেকশনের আন্ডারে দিয়ে দিতে হবে। আমি বলবো একটু আগে আমরা কি দিছিলাম এখানে, এখানে দিয়েছিলাম সেকশন, তাই না? এই যে এখানে আমরা সেকশন ইউজ করছিলাম। তো এই ইন্ট্রোডাকশনের নিচে আমরা লিখবো সাবসেকশন, সেকশনের আন্ডারে সাবসেকশন। যা আমাদের যেমন ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বিভিন্ন রকম ইউজ করে থাকি, সেখানে সাবসেকশন দিয়ে দিলাম। ইন্ট্রোডাকশনের আন্ডারে আমাদের ওই যে প্রিপেয়ারিং ইওর পেপার, ওই যে সাবসেকশনটা আমাদের ওখানে ছিল ওই টাইটেলটাই আমি নিয়ে নিলাম আর কি। প্রি অ্যারেঞ্জিংয়ে বললাম আর কি। আমার স্পেলিং মিস্টেক ছিল, অটোমেটিক্যালি চলে আসছে। এই যে আমাদের এখানে চলে আসছে যে প্রি অ্যারেঞ্জিং ইওর পেপার। এই যে এই লেখাটুকু আমার এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার আমি আবার কিছু ডেমো টেক্সট দিব, তাই না? আমাকে তো ডেমো টেক্সট দিতে হবে। এই ডেমো টেক্সটের আন্ডারে আবার কিছু আহ, আমি একটা কাজ করি, আমি একদম একটা ভালো একটা IEEE কনফারেন্স পেপার PDF। ওকে, আমি একটু ওপেন করে নিই, তাহলে আসলে সবার জন্য সুবিধা হবে। কিছুটা পিক্সেলেটেড হয়ে গেছে ওটা, তো ওটা অসুবিধা নেই। আমি আসলে চাচ্ছি A4 সাইজের ডক্স নিতে। আমাদের এখানে আসলে আহ, এই যে আমি চাচ্ছি এরকম একটা সেকশন তৈরি করতে। এই যে এটা আমাদের সেকশন, আর এর নিচে বিভিন্ন রকম সাবসেকশন থাকতে পারে। আমরা সাবসেকশনে যখন যাব তখন আসলে আমরা দেখবো আর কি। তো যা হোক, আমরা এখন একটু আসি শুরুতে। আমরা এই সেকশন নিলাম প্রি অ্যারেঞ্জিং এর পেপার, এটা দেখলাম। এরপরে আমরা সাবসেকশন নিয়ে আসলাম, এই যে প্রি অ্যারেঞ্জিং এর পেপার। এরপরে আমাদের সাবসেকশনের আন্ডারে কিছু আমাদের আহ, আমি চাচ্ছি যে কিছু এই যে কিছু লেখা থাকবে এখানে, এই যে 1 2 3 4, এটা ইউজ করি। এটাই মনে হয় একটু পিক্সেলেটেড, বাট আমার মনে হয় বোঝা যাচ্ছে। এখানে এই যে 1 2 3 4 নাম্বারিং করা আছে। আচ্ছা, এখন আমাদের নাম্বারিং আমরা কিভাবে করব? এই যে লেটেকের মধ্যে নাম্বারিং কিভাবে করব? আমরা যেমন HTML এ আমরা যেমন অর্ডার লিস্ট পড়ছিলাম, এখানে আসলে লেটেকে সেটা হচ্ছে এরকম ভাবে ইনামারেট। হ্যাঁ, ইনামারেট, এটা আসলে একটা ওয়ার্ড, যেটা আসলে বা কিওয়ার্ড, যেটা আসলে আমাদের
এই নাম্বারিং করার জন্য ইউজ করা হয়। ওকে? তো ইনামারেটটা আমি ইউজ করলে আমরা আসলে অটোমেটিক্যালি নাম্বার হয়ে আসবে। তো আমরা এখন কয়েকটা ডেমো টেক্সট নিব। এই ডেমো টেক্সটটা আসলে এখান থেকে নিব। এই যে আমি যখন একটু দেখাই, আমি যখন বিগিন দিয়ে আমি যখন বিগিন দিয়ে ইনামারেট দিলাম, তখন আসলে আমাদের এখানে অটোমেটিক্যালি লেখাটা চলে আসলো। আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গাতে আমাদের আইটেম চলে আসছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ সেটা সাথে একটা আইটেম। এই আইটেমটাই আসলে আমাদের ডিফাইন করবে আসলে আমি নাম্বারটা দিচ্ছি কি দিচ্ছি না। আমি যদি একটু কম্পাইল করে দেখাই তাহলে আসলে দেখবো এই যে অটোমেটিক্যালি 1 চলে আসছে এখানে আমাদের। এই, এই যে আমি যতটুকু লিখছি এই অতটুকু লেখাকেই আমাকে একটা ১ নাম্বার পয়েন্ট হিসেবে দিয়ে দিছে। আমাকে ইনডেন্টেশন বা ওরিয়েন্টেশন চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। তো এরপরে আমাদের নাম্বার ইউজ করার আরেকটা উপায় হচ্ছে আমাকে আরেকটা আইটেম নিতে হবে। আইটেম অ্যান্ড দেন আমাকে বলতে হবে যে আরেকটা ডেমো টেক্সট আমি নিয়ে আমি সেই ডেমো টেক্সটটাকে আমি আসলে সেখানে লিখে দিলাম। এই যে পরের আইটেমটাকে আমি লিখে দিলাম। এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই অ্যান্ড দেন এই যে পরের আইটেমটা চলে আসছে আমাদের এখানে। ঠিক আছে? এই যে অটোমেটিক্যালি আইটেমগুলো যুক্ত হতে থাকবে এখানে। তো আমি যদি দেখাই, সবার আগে আমরা একটা সেকশন নিছি। সেই সেকশনটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের নিচে এই যে প্রি অ্যারেঞ্জিং ইওর পেপার, এটা একটা সাবসেকশন। আর সাবসেকশনের আন্ডারে একটা এনুমেরেট আছে। এনুমেরেট আছে। তো এই এনুমেরেটটার পরে আমাদের আসলে বিভিন্ন রকম কাজ টাজগুলো থাকবে। আর হচ্ছে এরপরে আমরা যেটা করতে পারি যে আমাদের তো অনেক ইন কেস যদি আমাদের কাছে এই যে এই লেখাটার ভিতরে আমাকে এই যে যেমন একটা নাম্বার না, না, এরপরে যদি আমাদের কাছে এরকমভাবে অপশন আসে যে আমি চাচ্ছি যে একটা বুলেট পয়েন্ট হিসেবে থাকতে, তখন আসলে আমাদের যেটা করতে হবে সেটা আসলে এখানেই আবার বিগিন করতে হবে। বিগিন বিগিন করব কি আমার আইটেমাইজড, ওটাকে বলা হয় আইটেমাইজড। মানে আমি যেই লেখাগুলো লিখবো বুলেট পয়েন্ট হিসেবে সেটাকে বলবো আইটেমাইজ। তো এই যে আমি এখানে লিখলাম যে বিগিন আইটেমাইজ। এটা দিলে একটা অসুবিধা হচ্ছে, আমি ওই লাইন থেকে শুরু করতে হয়। এটা কিন্তু আমাদের মানে স্পেস ওরিয়েন্টেড বা আমাদের কাছে এন্টার ওরিয়েন্টেড। আমি যদি এক্সট্রা এন্টার দিই সেক্ষেত্রে আসলে সে ঠিকমতো নিবে না আসলে ব্যাপারটা। আমাকে এক্সট্রা এন্টার দেওয়া যাবে না। আমি যতটুকু পারা যায় এই কোড এডিটরের মধ্যে ওর নিয়ম মেনে চলবো, তাহলে আসলে ও আমার কখনো ঝামেলা করবে না। আহ, এই হচ্ছে ব্যাপার। তো এই যে বিগিন আইটেমাইজ, আইটেমটা আমি বিগিন করে দিলাম। আইটেমটা বিগিন করে দিলাম। এখন আইটেমের মধ্যে বিভিন্ন রকম আইটেম থাকতে পারে। যেমন আমি বলতে পারি বল, তারপর বিভিন্ন রকম আইটেমগুলোর মধ্যে ব্যাট, তারপরে আমাকে আইটেম আরেকটা বলতে পারি যে ক্যাট। এরকম কিছু একটা আইটেম দিলাম অ্যান্ড দেন এই আইটেমগুলো আবার অটোমেটিক্যালি বুলেট পয়েন্ট হিসেবে যুক্ত হয়ে যাবে। যে বল, ব্যাট, ক্যাট। এখানে আমি যদি আবার এই আইটেমটা বাড়াইতে থাকি, আমাদের কাছে প্রত্যেকটা জায়গায় এই ৩ নাম্বার হিসেবে চলে আসবে নিচে। এই ৩ নাম্বার হিসেবে যুক্ত হয়ে আসবে এখানে। তো এই হচ্ছে আমার আ যেই অংশটা ছিল, ইন্ট্রোডাকশন অংশটা ছিল। মানে ডেমো ইন্ট্রোডাকশন অংশটা সেটা আমাদের মোটামুটি আমরা করে ফেলতে পারছি ভগ্নাংশে। এখন আমাদের কাছে যদি এরকম আমাদের রিকোয়ারমেন্ট আসে যে আমাদের পরবর্তী সেকশনগুলোতে আগানোর, তাহলে আসলে আমি একটু টেবিলটাতে পরে আসছি। এরপরে আমরা পরের সেকশনে যাবো, এই যে হেল্পফুল হিন্টস এখানে যাবো আরকি। তো এই যে আমাদের এনোমোরেটটা শেষ করেছি যখন, এরপরে আমরা আরেকটা সেকশন ডিফাইন করে ফেলবো। ঠিক আছে? এই যে IEEE কনফারেন্স পেপারটার প্রত্যেকটার সময় এই যে একটা সেকশন হিসেবে থাকে। এই সেকশনটাকে ডিফাইন করে ফেলবো আরকি। তো আমরা এরপরে যেটা করব সেটা সেকশন নিব একটা। সেকশন নিয়ে আমি বলব যে লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ দিলে অটোমেটিক্যালি এখানে এই যে রোমান 1 ছিল, এখানে অটোমেটিক্যালি লিটারেচার রিভিউ হিসেবে 2 চলে আসবে। রোমান 2। এরপরে আমাদের আবার একটা ডেমো টেক্সট নিতে হবে। আমি একটু যাই। এই যে ডেমো টেক্সটটা নিয়ে ফেলি। ডেমো টেক্সটটা নিয়ে আসি। এখানে কিছু ডেমো টেক্সট আমি এড করে ফেলি। তাহলে আসলে একটু দেখতে সুন্দর লাগে। এই মোটামুটি আমাদের ছিল। লিটারেচার রিভিউ সেকশন ছিল। আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না। আমরা জাস্ট আ ওর যেই কিছু কিওয়ার্ড ব্যবহার করে আমরা একদম ফুললি আ মানে ইনডেন্টেড সেই IEEE যে পেপারটা সেটা করে ফেলতে পারতেছি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা সেকশন নেব, তাই না? এই সেকশনের কাজ তো শেষ। আমাদের লিটারেচার রিভিউ কাজ শেষ। মানে কাজ শেষ বলতে ডেমো টেক্সটটা থেকে সরিয়ে আমরা শুধু আমাদের যে অরিজিনাল টেক্সটটা সেটা রিপ্লেস করে দিব। দ্যাটস ইট। আচ্ছা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা সেকশন নেব। কি সেকশন? সেটা হচ্ছে আমাদের মেথোডোলজি।
মেথোডোলজির মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন নিয়ে আসবো, সেগুলো আসলে একটু পরে আসছে আমি। এই যে অটোমেটিক্যালি আমাদের এখানে মেথোডোলজি একটা এই যে ৩ নাম্বার পয়েন্ট হিসেবে যুক্ত হয়ে গেছে। তো এই মেথোডোলজির নিচে আমি একটা ডেমো টেক্সট নিয়ে আসি, যেটা আসলে এরকম। হ্যাঁ, এই যে এরকম ডেমো টেক্সট মেথোডোলজির নিচে। অ্যান্ড এই মেথোডোলজির নিচে আমরা যদি রিসার্চ পেপারটা একটু দেখি, সবার সাথে কি হয়, কিছু ওয়ার্ড থাকে, দেন একটা ইকুয়েশন থাকে। আমরা একটা ইকুয়েশন অ্যাড করে দিই এখানে, হ্যাঁ। তো ইকুয়েশন আমি সব কিছু ইকুয়েশন অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, লেটেকে আমি বলছিলাম সব কিছু শুরু হয় বিগিন দিয়ে, তাই না? তো এই যে বিগিন দিয়ে শুরু করতে হবে, বিগিন। তারপর আমি কি টাইপ শুরু করতে যাচ্ছি, আমি বলছি যে ইকুয়েশন শুরু করবো, দ্যাটস ইট। আমি ইকুয়েশন বললাম যে বিগিন, এরপরে ইকুয়েশন। এই যে এখানে আমি বিগিন দিলাম, এরপরে দিলাম ইকুয়েশন। এই যে এখানে ইকুয়েশন দেওয়ার পরে আমি এখানে যা লিখবো অটোমেটিক্যালি আমার এখানে ইকুয়েশন হয়ে অটোমেটিক্যালি নাম্বারড ইকুয়েশনে আমার এখানে চলে আসবে। যাই হোক, আমি একটু দেখি। আমি সবার আগে একটু র্যান্ডম একটা ইকুয়েশন লিখছি, হ্যাঁ। এটা কিন্তু কোনো কিছু মানে একদম মানে ইয়ে না, স্বতঃসিদ্ধ ইকুয়েশন না। জাস্ট আমার হাতে যা আসছে তাই লিখছি আর কি। তো এখানের মধ্যে যেটা করতে, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। এই যে এই লেখাটা যে লিখলাম, এটা অটোমেটিক্যালি আমার এখানে এই যে ডান পাশে ইকুয়েশন আকারে সেভ হয়ে আসবে। দেখি এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। হ্যাঁ, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, বিভিন্ন রকম থিসিসের বা পেপারের কাজ করছি, তারা আসলে যদি এই ব্যাপারটা রিলেট করতে পারি, যে আসলে এই যেই এই ইকুয়েশনের প্লেসমেন্টটা সাথে এই ইকুয়েশনের নাম্বারিংটা মেনটেন করা যে কতটা টাফ, সেটা আসলে আমরা একটু যারা কাজ করছি তারাই আসলে বলতে পারবো। আমি খুব বেশি কাজ করিনি, বাট যতটুকু করছি আসলে খুব বেশি একটা হ্যাসেলের একটা বিষয়। তো এই যে আমাদের এপাশে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি, এটার সাথে আমি ১ নাম্বার ইকুয়েশন নাম্বার যুক্ত হয়ে গেছে। এই যে এটুকুই, আমাকে এটুকুই জাস্ট লিখতে হইছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। তো আমি চাচ্ছি এরকম একটা বড় একটা ইকুয়েশন নিয়ে আসি। বড় একটা ইকুয়েশন বলতে জাস্ট একটু বিদঘুটে টাইপের একটা ইকুয়েশন। বিদঘুটে টাইপের একটা ইকুয়েশন আমি একটু দেখাই। এখানে আমি করব কি, বিগিন দিব। বিগিন দিয়ে আমি বলবো ইকুয়েশন। ইকুয়েশন দিয়ে আমি লিখতে চাচ্ছি যে হলো একটা র্যান্ডম একটা কিছু নাম্বার, ওয়াই ইকুয়াল টু, আমি বলবো সাম। এই যে ব্যাকস্ল্যাশ এস ইউ এম, এই সামেশন চিহ্ন চলে আসছে, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ এস ইউ এম। এরপরে আমাদের সামেশনের যে নিচের অংশটুকু থাকে, এই যে আমি যদি একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে যেটা যতটুকু দেখা যাচ্ছে কি, আহ, এই যে এই সামেশন যে চিহ্নটা, এই সামেশন চিহ্নের নিচে আমাদের একটা বিভিন্ন রকম নাম্বার থাকে। তো আমাদের যেটা, সেটা আমাদের একটু দেখাই। সেটা হচ্ছে সামের নিচে এই যে আন্ডারস্কোর দিতে হবে, হ্যাঁ। এই যে আমাদের কিবোর্ডের উপরে এই যে এখানে একটা আন্ডারস্কোর চিহ্ন আছে পি এর উপরে, তো এই আন্ডারস্কোর চিহ্নটা দিতে হবে। চিহ্ন দিয়ে তারপরে কার্লি ব্রেসেস ওপেন করতে হবে। কার্লি ব্রেসেস ওপেন করে আমি বলবো যে এন ইকুয়াল টু ওয়ান থেকে, হ্যাঁ, এন ইকুয়াল টু ওয়ান। আমাদের এই যে আমি এন ইকুয়াল টু ওয়ান যেখানে লিখছি, সেটা আসলে এই যে আন্ডারস্কোর যেহেতু নিয়ে দিয়ে লিখছি, সেটা আসলে নিচে চলে আসছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা, আমাদের এই যে ক্যাপ চিহ্ন দিতে হবে। এই ক্যাপ চিহ্নটা কোথায় পাবো, সেটা হচ্ছে আমাদের এই কিবোর্ড লেআউটের এই যে 6 নাম্বার পয়েন্ট আছে, এই যে 6 নাম্বার কিতে আছে, এই যে এখানে আছে। তো আমার এখানে আন্ডারস্কোর ক্যাপটা দিয়ে আমি উপরে বললাম। তো এন ইকুয়াল টু ওয়ান থেকে আমি বললাম যে এন ইকুয়াল টু 10 পর্যন্ত। এই যে অটোমেটিক্যালি আমার এখানে চলে আসছে, এই যে সুন্দর মতো ইকুয়েশনটা লেখা চলে আসছে। তো লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি ম্যান। মানে একবার লেটেকের সাথে একটু পরিচিত হইতে পারলেই দ্যাটস ইট। মানে ব্যাপারটা আসলে খুবই ইজি হয়ে যায় যদি আসলে কেউ মানে একটু লেটেকের সাথে মানে ইয়ে হতে পারে আর কি, নিজেকে মানায় নিতে পারে। তো যাই হোক, আমরা যেটা করছিলাম সেটা হলো, এখন লিখবো যে এফ অফ এক্স, এই যে আমি একটু ভুল করছিলাম, এফ অফ এক্স প্লাস সি। তো লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি, এই যে আমাদের কাছে একদম একটা জটিল একটা সমীকরণ লেখা হয়ে গেছে। তো আমি যদি চাই যে এখানে আসলে না, আমি এবার এই যে এফ অফ এক্সটা আমি রাখবো না, আমি এখানে একটা ফ্র্যাকশন ইউজ করবো। এই যে লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি, আমি একটু দেখাই। এই যে এখানে আমি প্লাস সিটা একটু পরে দিচ্ছি, তারপর আমরা এই যে ব্যাকস্ল্যাশ দিলাম, তারপর এফ আর এসি, ফ্র্যাকশনের যে অ্যাব্রিভিয়েশন ফ্র্যাক, সেটা দিলাম। এই যে উপরে যা থাকবে সেটা আমি এই বাম পাশে দিব, যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, অ্যান্ড নিচে অংশটুকু যা থাকবে সেটা আমি দিব এই যে ডান পাশের অংশ, সেটা হচ্ছে জি অফ এক্স। এইটা কি দ্যাট কাইন্ড অফ ইজি। আমি জাস্ট এরপরে দিব প্লাস সি, দ্যাটস ইট। এই যে আমাদের একদম সুন্দর একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে।
এই ইকুয়েশনটা লিখতে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমাকে কি লেভেলের ঘাম ঝরাইতে হইতো, যেটা আসলে যারা লিখতে পারবে মানে যারা লিখছে, অভিজ্ঞতা আছে, বা একদিন হলেও মাইক্রোসফট ওয়ার্ডের ইয়েতে গেছে, তারা আসলে বলতে পারবে। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে এখানে না শুধু সিটা রাখলে একটু কেমন সাদামাটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এখানে একটা গামা ইউজ করতে, তাই না? যখন একটা গামা থাকুক, এটা ব্যাপারটা একটু মাখো মাখো হোক ব্যাপারটা, যে আমরা আসলে কঠিন জিনিস লিখতে পারি। এই যে অটোমেটিক্যালি গামা চলে আসছে। তো আমি চাচ্ছি যে গামার উপর একটা পাইও চলে আসুক। এই যে পাই, দ্যাটস ইট। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। এই যে পাই চলে আসছে, গামা পাই। এখন যদি আমি একটা সায়েন্টিস্ট হইতাম, আমি যদি এটা দিয়ে বলতাম যে একটা কিছু আমি সলভ করতে পারতেছি, সেটা আসলে সবাই করতে পারতো, রিলেট করতে পারতো। তো যাই হোক, মজা করছি, জোকস অ্যাপার্ট। তো ব্যাপারটা হচ্ছে এই যে এরকম। আচ্ছা, ওকে, তো আমাদের এই ইকুয়েশনটা হয়ে গেছে। আমরা চাই যে এই ইকুয়েশনের পরে দুইটা ইকুয়েশন পরপর চলে আসছে, একটু ব্যাপারটা আহ, ইয়েতে আমরা একটা চাচ্ছি যে এখানে কিছু একটা ডেমো টেক্সট নিয়ে আসি। তো এই যে ডেমো টেক্সট আমাদের এখানে রেডি আছে, তো ডেমো টেক্সটটা আমরা এখানে নিয়ে আসি। এই যে ডেমো টেক্সট নিয়ে আসলাম, অ্যান্ড দেন এই যে ডেমো টেক্সট চলে আসছে এখানে। তো এরপরে আমরা চাচ্ছি যে এখানে আরেকটু ডেমো টেক্সট থাক। ডেমো টেক্সট থেকে অ্যান্ড দেন আমরা যেটা করবো সেটা হলো ইন্টিগ্রালের একটা মানে লিখা লিখবো। ইন্টিগ্রাল সলভ করবো না, হ্যাঁ, আমরা সবাই ইন্টিগ্রাল ভয় পাই, সেটা আমরা জানি। তো আমি একটু দেখাই। বিগিন ইকুয়েশন, অ্যান্ড দেন আমরা বলবো যে ওয়াই ইকুয়াল টু, অথবা সবসময় ওয়াই কেন, জেড ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রাল আইএনটি। এই যে এখানে ইনফিনিটি দিলে কিন্তু ইনফিনিটি ওয়ার্ডটা চলে আসবে, এই যে ইনফিনিটি চলে আসবে। কিন্তু আমরা বলবো আইএনটি, ইন্টিগ্রাল অফ, কি ইন্টিগ্রালের নিচে অংশ থাকে না লোয়ার লিমিট, সেটা কি লোয়ার লিমিটটা বলবো যে লোয়ার লিমিট এ থেকে এই যে আপার লিমিট, আপ যে ক্যাপটা সেটা, লোয়ার লিমিট কত, আপার লিমিট কত, সেটা হচ্ছে বি, বি সরি বি। অ্যান্ড দেন আমাদেরকে যেটা বলছে যে ট্যান এক্স, তো আমি এখানে বলবো ট্যান অ্যান, এই যে থিটা, ট্যান থিটা, লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজ। ঠিক আছে, জেড ইকুয়াল টু ইন্ট আমাদের যে লোয়ার লিমিট ছিল সেটা, এই যে আমি আন্ডারস্কোর দিলাম লোয়ার লিমিট, অ্যান্ড দেন আপার লিমিট বি, অ্যান্ড লেটেক ট্যান থিটা, দ্যাটস ইট। তারপর আমি বললাম যে না, থিটার সাথে আমি একটু গামা থাকবে, হ্যাঁ, প্লাস প্লাস ট্যান ইনভার্স কট দিই, কট গামা, দ্যাটস ইট। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। এই যে জেড ইকুয়াল টু ইন্টিগ্রাল এ টু বি ট্যান থিটা প্লাস কট গামা। এখন অনেকের মনে হচ্ছে যে আমি একটা ইয়ে দেওয়া উচিত, আমাকে আহ, একটা ব্র্যাকেট দেওয়া উচিত, সে আসলে ব্র্যাকেটটা দিয়ে নিলাম। আর সবার শেষে যেটা করে ডি, ডি অফ এক্স, এই ডি অফ এক্স, দ্যাটস ইট। এই যে এত জটিল একটা ইকুয়েশন লেখা শেষ হয়ে গেছে। তো এ হচ্ছে ব্যাপার, লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি ম্যান, দ্যাট কাইন্ড অফ ইজি। লেটেক ইজ ফান। যদি কেউ একবার লেটেকের মজাটা বুঝতে পারে, সে আসলে খুবই মানে হ্যাপি থাকে আর কি। তো যাই হোক, আমরা কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ড নিয়ে আসি। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ওই যে আমরা 9-10-এর মধ্যে আমাদের যে ইকুয়েশনগুলো থাকছিল, ইকুয়েশনগুলো ছিল আর কি, এই যে সরলীকরণ যে অঙ্কগুলো সেগুলো, আমি বলবো যে বিগিন অ্যালাইন। হ্যাঁ, এই অ্যালাইনটা আসলে আমাদের ওই যে ইকুয়েশনগুলো একটু আমি দেখাই, আহ, একটু দেখাই, হ্যাঁ, আমি আর ইকুয়াল টু, সরি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি। তো এই যে এখানের মধ্যে আমাদের, আমি যদি একটু দেখাই, এই পাশে আমাদের ইকুয়েশনটা চলে আসার কথা, কিন্তু একটা এরর আসবে। কারণ হচ্ছে যে আমাকে অ্যালাইন যখন আমি ইউজ করবো, তখন আসলে আমাকে এখানে একটা অ্যাম্পারসেন্ট ইউজ করতে হবে। এই যে অ্যাম্পারসেন্টটা ইউজ করলে অটোমেটিক্যালি সে আসলে একটা ইকুয়েশন আকারে ধরে নিবে, সেটা আসলে এরকম চলে আসবে আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, আমাদের ইকুয়েশনটা চলে আসবে এরকম ভাবে। তো আমরা এই অ্যালাইনের বিষয়টাতে আমরা এইভাবে ইউজ করতে পারি। যাই হোক, আমরা
সামনের দিকে আগাই। আহ, এই আমাদের ইকুয়েশনগুলো লেখা শেষ। এরপরে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ছবি নিয়ে আসা উচিত, রাইট? এই যে আমাদের একটা ছবি নিয়ে আসা উচিত। লেটেকে ছবি নিয়ে আসার জন্য আমাদের কিচ্ছু করতে হবে না। আমাদেরকে একটা টেমপ্লেট, একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আমরা যদি কেউ পাইথন বা অন্য রিলেটেড ইয়ে করে থাকি, আমাদেরকে প্যাকেজ পিপ, যেই আমরা পিপ দিয়ে ডাউনলোড করে ফেলি, যে পাইথন যে ডক্টর, তাকে আমরা বলি যে ভাই তুমি এই জিনিসটা ইউজ করে দাও। কিন্তু আমি বলবো যে ইউজ প্যাকেজ আমাদের, যেহেতু আমরা ছবি নিয়ে কাজ করবো, গ্রাফিক্স নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা বলবো গ্রাফিক এক্স। গ্রাফিক এক্স নিয়ে কাজ করলে সেটা আমাদের অটোমেটিক্যালি একটা আমাদের প্যাকেজটা ইনক্লুড হয়ে যাবে। এই আহ, এই প্যাকেজটা ইনক্লুড হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সবার যেখানে আমরা লিখবো লেখাটা, সেখানে আসলে বলবো বিগিন, বিগিন দিয়ে বলবো ফটো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, তো আমরা যেখানে বিগিন দিব, হ্যাঁ, তো এই যে আমরা এখানে বিগিন দিব, বিগিন দিয়ে বলবো আমরা যদি ফিগার অ্যাড করতে চাচ্ছি, রাইট? আমরা ওখানে গ্রাফিক এক্সটা অ্যাড করলাম, অ্যান্ড দেন আমরা বলবো ফিগার। এই ফিগার দেওয়ার সাথে সাথে আমাকে অনেকগুলো লেখা চলে আসছে এখানে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একটু আগে একটু পরে দেখে দিচ্ছি ব্যাপারটা আসলে হচ্ছে কি। আমি এখানে ফিগার, বিগিন ফিগার দেওয়ার সাথে সাথে আমার এখানে কিছু লেখা চলে আসছে। এই যে আমাকে বলছে যে সেন্টারিং, ইনক্লুড গ্রাফিক্স উইথ 0.5, লাইন উইথ অ্যান্ড ক্যাপশন, আর একটা লেভেল। এই লেভেল কি ক্যাপশন কি একটু আগে আমি একটু পরে বলবো। আমি আগে একটু লিখে নেই যে এক্সাম্পল ফটো এ। আমি ঠিক লিখছি সোফার, ফটো না আসলে ইমেজ। এই যে এখানে আমাদের এই যে একটা এক্সাম্পল ইমেজ শুরু হয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি তো, আমি লিখছি লেখাটা, আমি যেই ফটোটা অ্যাড করছি সেটা আসলে নিচে অ্যাড করছি, রাইট? এই যে ট্যানের নিচে, তাই না? এই যে আমাদের যে ট্যান থিটা ম্যান থিটা যেগুলো ইকুয়েশনটা, এই যে এখানে ইকুয়েশনটা, আমি কিন্তু ফটোটা বা আমাদের ফিগারটা অ্যাড করছি এই ইকুয়েশনটার নিচে। কিন্তু যদি আমি লেটেকে উপরে যা দেখি যে আমার এই যে অটোমেটিক্যালি একটা ফটো অ্যাড হয়েছে এই লেখা দিয়ে, কিন্তু সেই লেখাটা আসলে ঠিক জায়গার মতো প্লেস করা নাই। আমার যে ফিগারটা আছে সেই ফিগারটার প্লেসমেন্টটা ঠিক নাই। ফিগারটা আসলে উপরে চলে গেছে। লেটেককে বলে দিতে হয় যে তুমি আসলে কোনখানে ছবিটা প্লেস করবা। লেটেককে এই যে বিগিন ফিগারের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে বলে দিতে হবে তুমি একদম হেয়ার, ওকে একদম স্ট্রিক্টলি বলে দিতে হয় এই যে এইচ দিয়ে, এইচ ফর হেয়ার, হেয়ার মানে এক্স্যাক্টলি যেই পজিশনটা ছিল সেই পজিশনে আমার একটা ফটো অ্যাড করে দাও। দ্যাটস ইট। ওই যে লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ সিম্পল। এখন এটা তো একটা ডেমো ইমেজ, রাইট? তো আমি চাচ্ছি যে একটা মানে একটা ফটো অ্যাড করতে, যেটা আসলে মানে আমাকে, আমি আসলে সেটা ইউজ করতে পারবো। এখানে কি ফটো আছে? হ্যাঁ। তো আমি দেখি এখানে পেস্ট করা যায় কিনা ডিরেক্টলি। আপলোড। এই যে আমি ইমেজ ডট পিএনজি, এই এই যে আমার যে ফাইল স্ট্রাকচারটা আছে, যে ফাইল ট্রি, ফাইল ট্রি এর ওখানে আমাকে এখানে আমি ছবিটা পেস্ট করে দিলাম। আমি ছবিটা রিনেম করে দিচ্ছি, রিনেম করে দিয়ে বলতেছি ফার্স্ট, সরি, ইমেজটাকে রিনেম করে দিচ্ছি, রিনেম বলতেছি ফার্স্ট ফিগার, ফার্স্ট ফিগার। তো এখন আমি লেটেকে এসে আমার এই যে এক্সাম্পল ইমেজ এই লেখাটুকু বাদ দিয়ে, এটা আসলে কেন দিছিলাম, কারণ এই যে এই লেখাটা লেখার জন্য দিছিলাম, দ্যাটস ইট। এটা আসলে আমি যদি কেটে দিই যে এক্সাম্পল ইমেজ, তাহলে আসলে একটা অন্য লেখা চলে আসবে। কোনো ব্যাপার না, আমাদের এক্সাম্পল ইমেজ আমরা রাখতেই পারি কোনো একটা আমাদের ডকুমেন্ট ফরম্যাটে, যেহেতু একটা টেমপ্লেট। তো আমাকে কিছু করতে হবে না, যে এই যে ফার্স্ট ফিগার লেখাটা অটোমেটিক্যালি চলে আসছে। And যদি আমি ইকুয়াল চিপ মানে কম্পাইল করে দিই, তাহলে আসলে এই যে লেখাটা চলে আসছে। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। আমি একটু আবার দেখাই। আমি বিগিন দিলাম, বিগিন দিয়ে বললাম যে আমাকে ফিগার অ্যাড করতে হবে, ফিগার। এখন অটোমেটিক্যালি লেখাটা চলে আসছে। এখন এই যে অটোমেটিক্যালি আমার এখানে সাজেশনে চলে আসছে, ঠিক আছে, ফার্স্ট ফিগার।
এরকম আমার একটা 1000টা ছবি থাকতো, আমি 1000টা ছবির মধ্যে যেই ছবিটা আমার দরকার সেটা আমি খুঁজে বের করতাম। আচ্ছা, এরপরে এই যে ও আমার কথা শোনা নেই, কিন্তু ও আমাকে উপরে চলে গেছে, তাই না? এই যে আমার পিডিএফ এর একদম নিচে থাকার কথা, কিন্তু ও উপরে চলে গেছে। ওকে কথা শোনাইতে হবে যে তুমি এখানেই থাকো। এই কারণে আসলে এই যে এইচ দিতে হবে, এইচ দিয়ে বলতে হবে তুমি হেয়ার এখানেই থাকো। এই জন্য আসলে ও নিচে চলে আসবে, তখন নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উইথ, আমাদের এই যে উইথটা কি মিন করতেছে, উইথটা মিন করতেছে আমার ফটোটার যে উইথটা সেটা, মানে ফটোটার উইথটা মিন করতেছে ফটোটা আসলে কতটুকু ছিল। ফটোটাকে সে স্কেল চেঞ্জ করে সে আমার উইথটা করে দিচ্ছে 0.5 টাইমস, 0.5 টাইমস। আমি ওকে বলতেছি যে যে অবস্থা ছিল সে অবস্থায় রেখে দাও, 1 দিছি। দ্যাট মিনস আমি যে ফটোটা একটু আগে স্ক্রিনশট নিলাম, এই যে আমাদের IEEE যে একটা পেপার ছিল, পেপারটা এই যে IEEE পেপারটা ছিল কোথায়, এই যে এখানে। এক্স্যাক্টলি এই উইথটাতেই, এই যতটুকু উইথ এখানে ছিল আমি যতটুকু স্ক্রিনশট নিছি, এক্স্যাক্টলি ততটুকু স্ক্রিনশট এখানে নেওয়া আছে। তো এই যে আবার আরেকটা জিনিস আমি একটু আগে বলছিলাম যে সেটা হচ্ছে ক্যাপশন আর হচ্ছে লেবেল। তো এই ক্যাপশনটা আসলে মিন করে ছবির নিচে যা লেখাটা দেখতে পারতেছে ভিজিবলি, ছবির নিচে যতটুকু অংশ ভিজিবল আছে, মানে আমার যারা রিডার আছে, পিডিএফটা যারা রিড করতেছে, তারা ছবিটাকে আসলে কিভাবে কি নামে চিনবে সেটা আমি আসলে এই ক্যাপশনের মধ্যে দিব, তাই না? তো আমি বলবো যে ফার্স্ট ফটো ক্যাপশন, দ্যাটস ইট। আমাকে ছবিটা এই যে প্রিন্ট যখন হয়ে আসবে তখন আসলে এই যে ফিগার 1 ফার্স্ট ফটো ক্যাপশন এই লেখাটা চলে আসছে অটোমেটিক্যালি। এটাই কি দ্যাট কাইন্ড অফ ইজি ম্যান। ছবিটা অ্যাড হয়ে গেছে, ওর নিচে ফটো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, একটু পরে আমি ওই টেবল অফ কন্টেন্টসের দিকে আগাবো। এটা অন্যান্য থিসিস, আমি যখন থিসিস পেপার রেডি করবো তখন আসলে বলবো। তো এরপরে আমাদের যেটা এই যে লেবেলটা লেখা আছে, এই লেবেলটা আসলে আমাদের কাজে লাগবে। এই লেবেলটা আমাদের কাজে লাগবে কখন? যখন আসলে আমরা ইন্টার কানেকশন করবো আর কি এই ছবির সাথে। অনেক সময় লেখা থাকে না যে আহ, একটু দেখাই, লেবেল ফর ফার্স্ট ফটো, ফটো, দ্যাটস ইট। আমাকে এই যে এটা কিন্তু লেখা যাবে না, হ্যাঁ? এই লেভেল ফর ফার্স্ট ফটো যেই লেখাটা লিখছি এটা কিন্তু পিডিএফ এর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা হচ্ছে আমার ইন্টারনালি কানেকশন দেওয়ার জন্য। আমাকে অনেক সময় থাকে না যে দিস ফিগার শোজ লেখার মধ্যে, যেই আমাদের যেই আর্টিকেলটা থাকে সেই আর্টিকেলের ভিতরে থাকে দিস ফিগার, কোন ফিগার? এই যে এখানে আমাদের বলতে পারি দ্য ফিগার নাম্বার, কত ফিগার শোজ দ্য ডিটেইলস। তো আমি কত নম্বর ফিগারটা শো করতেছে সেটা আমাকে দেখানোর জন্য এই যে এখানে বলতেছে দিস দ্য ফিগার নাম্বার ড্যাশ শোজ দ্য ডিটেলস। ফিগার নাম্বার কত সেটা আসলে আমি এখানে চাচ্ছি যে আমাদের তো এখানে একটাই ফিগার, তাই না? এই ফিগারটাকে এখানে মেনশন করতে, তাই না? তো এখানে জাস্ট একদম ক্লিক করব, ক্লিক করে আমি বলবো রেফারেন্স, REF, রেফারেন্স দিয়ে বলবো এই যে লেভেল ফর ফার্স্ট ফটো, এই যে অটোমেটিক্যালি আমার ফিগার নাম্বার যেটা ছিল, ফিগার নাম্বার কত ছিল 1, এই লেখাটা এখানে চলে আসবে। এই যে দ্য ফিগার নাম্বার 1, এই যে আমি একটা কাজ করি, নাম্বারটা সামনে নেই, দ্য ফিগার নাম্বারটা বাদ দিয়ে দিছি, দ্য ফিগার 1 শোজ দ্য ডিটেলস। হ্যাঁ, তো এখানে যেহেতু আসলে আমরা FIG ডট লিখছে, তো আমি এখানে FIG ডট লিখে ফেলি, FIG ডট, দ্যাটস ইট। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। এই যে দ্য ফিগ 1 বা ফিগার 1 শোজ দ্য ডিটেলস, দ্যাটস ইট। এই যে আমার ফিগারটা অ্যাড হয়ে গেছে। এখন আমার যে ট্রিপলি কনফারেন্স পেপারটা সেটা আসলে রেডি। আমার জাস্ট ভিতরের ডকুমেন্টগুলো থাকলেই ওকে, রেডি টু পাবলিশ। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের টেবিল অ্যাড করতে হবে, তাই না? ফটো অ্যাড করে ফেলছি। এভাবেই আসলে আমি চাইলে এরকম বারবার ফটো অ্যাড করতে পারি। লেভেল ফর সেকেন্ড ফটো, থার্ড ফটো এরকম দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমি একটা সেকশন নেই, সেকশন, সেকশন নিয়ে ডাটা টেবিল, ডাটা টেবিল। তো আমাদের যে সেকশনটা ছিল ডাটা টেবিল সেকশনটা এই যে এসে চলে আসছে, এই যে ডাটা টেবিল একটা আলাদা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। ডাটা টেবিলের নিচে কিছু ডেমো ওয়ার্ড থাকবে, সেগুলো আসলে আমরা এই যে লোডেম এপসন থেকে নিব। এই যে লোডেম এপসন থেকে নিয়ে নিলাম। এই যে ডাটা টেবিলের নিচে ডেমো ওয়ার্ডগুলো চলে আসলো। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। এরপরে আমরা করব টেবিল। তো টেবিলটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা অ্যাজ ইউজুয়াল বিগিন ট্যাগ দিয়ে আমরা বলবো টেবিল, টেবিল।
লিখলে অটোমেটিক্যালি অনেক কিছু লেখা চলে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট টেবিলটাকে আমি এই যে এখানে আমার থার্ড ব্র্যাকেটের মতো আমি এইচ বলবো যে তুমি আমাকে যেখানে ছিল সেখানেই প্লেস করবা। এরপরে এই যে বিগিন টেবুলার, এই যেখানে সি আর এখানে কিছু লেখা আছে, এই যে সি একটা হচ্ছে আমার পাইপ অ্যান্ড দেন সি। এই সি ফর কি? সি ফর সেন্টার। আমি যদি একটু বলি সি ফর সেন্টার, দ্যাটস ইট। এই যে একটা টেবিল ড্র হয়ে আসবে। না, টেবিল ড্র হয়ে আসছে বাট ভিতরে কিছু নাই টেবিলে, কারণ আমি তো কিছু দেইনি ভাই। কোথা থেকে আসবে? এই যে টেবিলটাকে আমাকে ইয়ে রাখার জন্য, এই যে টেবিলটাকে ড্র করার জন্য বা টেবিলের ডাটার জন্য আমাকে লোডিং এর জন্য কি টেবিল আছে? একটু দেখি। আহ, না, টেবিল তো নাই। আমাকে ডাটা কিছু ডেমো নিতে হবে। এই যে আমি অ্যান্ড এর পাশাপাশি যা লিখবো টেবিলের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে লোডেম ফার্স্ট ওয়ার্ডটা লিখছি, এই যে লোডেম অফ ফার্স্ট ওয়ার্ডটা এখানে আছে। ইপসাম ইজ সিম্পলি, ইপসাম ইজ সিম্পলি এই লেখাটা চলে আসছে। এর মাঝখানে আমি অ্যাম্পারসেন্ট যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা ইউজ করছি বা অ্যান্ড চিহ্নটা ইউজ করছি, এই কারণে আসলে আমাদের এখানে একটা কলাম হয়েছে। আমি যদি একটা দেই অ্যান্ড এখানে আমাদের আবার বলি যে হচ্ছে এই টাইপের একটা ওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম টেবিলটা ড্র করার জন্য। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ সিম্পল। এই যে চলে আসছে কি? আসেনি। কারণ হচ্ছে এই যে ও সেকেন্ড লাইনে চলে গেছে। আমাকে বলে দিতে হবে এই যে বিগিন টেবুলার, টেবিলটা যখন বিগিন হবে তখন আসলে আমার এখানে কয়টা কলাম, কয়টা সি আছে, এখানে ২ টা সি আছে। তো আমি বলবো যে হচ্ছে এখানে তুমি আরেকটা নিয়ে আসো। ৩ টা সি নিয়ে আসো। মানে ৩ টা কলাম নিয়ে আসো। এই যে ৩ টা কলাম এখন চলে আসছে। ওকে? আমি একটু কাজ করি, এটাকে একটু নিচে নামাই দেই। আ 10 পিক্সেল, 10 পয়েন্ট। ওকে। আমি যেটা করছিলাম আরকি। তো একটু আগে আমি একটু দেখাই, একদম শুরু থেকে দেখাই। আ এই ছিল অ্যান্ড দেন এই ছিল। আমাদের টেবিলটা ২ টা কলাম বিশিষ্ট টেবিল ছিল। এই যে লোরেম ইপসাম ইজ সিম্পলি, এই যে আমার ২ কলাম বিশিষ্ট, আমি একটু কাজ করি, একটা ওয়ার্ড দিয়ে দিই। এই যে লোরেম, ইপসাম ২ টা আলাদা, আলাদা কলাম ছিল। এটা একটা কলাম, এটা একটা কলাম। তো আমি চাচ্ছি এখানে আরো একটা কলাম এড করতে, তাই না? আমি একটু আগে যেটা বললাম যে কলাম এড করার জন্য আমাকে জাস্ট এম্পারসেন্ট ইউজ করতে হয়, তাই না? তো আমি যদি একটা এম্পারসেন্ট ইউজ করে দেই, ইউজ করে আরেকটা লিখি যে সিম্পলি, সিম্পলি দেখি এই যে সিম্পলি লেখাটা আর ওই যে ওপাশে কলামের ওপাশে নাই, কিন্তু লোডেমের নিচে চলে আসছে। ব্যাপারটা আমাদের কি আমরা এরকম চাচ্ছিলাম? না, চাচ্ছিলাম না। এ কারণে আমাদের যেটা করতে হয়, এই যে সি যেটা আছে, এই সি এর পরে আমাকে আরেকটা সি দিতে হবে। সি ফর সেন্টার। হ্যাঁ? আমি সি আরেকটা কলাম দিয়ে ডিফাইন করে দিতে হবে। সি দিয়ে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে? আমার ওপাশে আরেকটা কলাম আছে। তো এই যে অটোমেটিক্যালি ডিফাইন হয়ে গেছে। দ্যাটস ইট। হয়ে গেছে। তো এরপরে আমাদের আ এখানের মধ্যে আমি আরো কিছু লেখা নিয়ে আসি। কলাম যেগুলো আমরা বলি, এই, এই। তার মানে আমার ৩ টা কলাম তৈরি হয়েছে। ২ টা রো আর ৩ টা কলাম। এই যে ২ টা রো, ৩ টা কলাম। এখন একটা জিনিস খেয়াল করি তো, আমাদের রো এর উপর কি কোনো ইয়ে আছে? ভার্টিক্যাল যে হরাইজন্টাল যে লাইনটা, সেটা কি আছে? হরাইজন্টাল লাইনটা কিন্তু নাই। তো এই কারণে আমাদের হরাইজন্টাল লাইন নিয়ে আসার জন্য কি করতে হবে? এইচ লাইন। এইচ লাইনটা নিয়ে আসলে এই উপরে যে হরাইজন্টাল লাইনটা একদম উপরেরটা, এটা চলে আসবে। তো এরপরে আমাকে আবার এইচ লাইন দিতে হবে। তাইলে মাঝের যে হরাইজন্টাল লাইনটা সেটা চলে আসবে। ঠিক আছে? অ্যান্ড দেন আমাকে আরেকটা হরিজন্টাল লাইন দিতে হবে, সেটা হচ্ছে আমার হরিজন্টাল লাইন। তাহলে একদম নিচে যে বটমটা সেটা চলে আসবে। তো এইটাই আসলে পুরাটাই সিম্পলি একটা ব্যাপার টেবিল ক্রিয়েট করার জন্য। এইটুকু জাস্ট কপি করে নিয়ে গেলেই পৃথিবীর যে কোনো কম্পিউটারে লেটেকের এক্স্যাক্টলি সেম ডিজাইনটা কপি করা পসিবল। তো কনফারেন্স পেপারের একদম ফার্স্ট পার্টে একটু এটা এই পর্যন্ত থাকবে। আমি এর পরের পার্টে এই যে কনফারেন্সের যে অ্যাবস্ট্রাক্ট সেকশনটা সেটা এখনই আ দেখাচ্ছি না। অ্যাবস্ট্রাক্ট সেকশনটা আহামরি ব্যাপার না। আমাকে আ এই ডকুমেন্টের উপরে টাইটেলের নিচে আমাকে বলতে হবে যে বিগিন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট দিয়ে আমাকে একটা ডেমো টেক্সট নিয়ে আসি। ডেমো টেক্সট দিলেই সে আসলে অটোমেটিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট জেনারেট করে দিবে আমার। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি ম্যান। এই যে একদম অফিসিয়াল স্টাইলে যেই অ্যাবস্ট্রাক্টটা সেটা তৈরি হয়ে গেছে। এই, ওকে, দ্যাটস ইট। এই যে এরপরে আমাদের অনেক সময় বলছে যে IEEE এর বিভিন্ন রকম কিওয়ার্ড থাকে, তাই না? তো আমি বলতে চাচ্ছি
যে বিগিন আই ট্রিপলি কি নোটস কিওয়ার্ড সরি আই ট্রিপলি কি নোটস। তো এইটা দিলে আমাকে একদম অটোমেটিক্যালি যেই কিওয়ার্ডগুলো সেটা চলে আসবে এখানে। এই যে ইন্ডেক্স টার্মস হিসেবে আমি বিভিন্ন রকম টার্মগুলো এখানে অ্যাড করে দিব কমা কমা দিয়ে। দ্যাটস ইট। এই যে অটোমেটিক্যালি সে আসলে নিয়ে ফেলবে একটা ইন্ডেক্স টার্ম হিসেবে। এই ইন্ডেক্স টার্ম হিসেবে সে অটোমেটিক্যালি এখানে নিয়ে ফেলবে। তো এই হচ্ছে আমার লেটেকের ফার্স্ট পার্ট আমার কনফারেন্স টেমপ্লেট করার জন্য। এরপরের টেমপ্লেটে আমি জাস্ট এই টেবিলটা একদম আই ট্রিপল স্টাইল টেবিলে করে দিব। অ্যান্ড দেন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের এই যে অথর যেই সেকশনটা সেই সেকশনটা অ্যাড করতে, অ্যান্ড সবার শেষে রেফারেন্সিং। এই তিনটা জিনিস আমি পরের ভিডিওতে আলোচনা করবো, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এমনিতেই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা দেখার জন্য। আর খুব শীঘ্রই আমি ভুবনেশ্বরে একদম স্ক্র্যাচ থেকে কীভাবে লেটেকের বিগিনার টু অ্যাডভান্স একটা কোর্স, অথবা কোর্স না আসলে বিগিনার টু অ্যাডভান্স আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.